হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্বর্ণাস ডে। আমি মোস্ট ভাইরাল একটা রেসিপি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি ফার্স্টেই একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় পানি দিয়ে। পানিটা ফুটবে, তারপর আমি পাস্তাটা সিদ্ধ করব। তো দেখতে পাচ্ছেন প্রায় ফুটে উঠছে। এ পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিয়েছি, আর সাথে অ্যাড করে দিব সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা অ্যাড করলে পাস্তাটা একদম কোনোটার গায়ে কোনোটার লেগে যাবে না, খুব সুন্দরভাবে পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি 1.5 বাটি পাস্তা দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিব। পাস্তাটা 80% যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা ছাঁকনির সাহায্যে পাস্তাগুলো ঢেলে নিলাম, আর ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে পাস্তাগুলো ধুয়ে নিলাম। এতে পাস্তাটা একদম ঝরঝরে হবে, আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো সুন্দরভাবে ধুয়ে পানিটা ঝরতে দিব, যাতে পাস্তার গায়ে কোনো পানি না থাকে। তো এই পর্যায়ে কড়াইতে আমি ফার্স্টে তেল দিয়েছিলাম, তারপর রসুন কুচি দিয়েছি হালকা ভেজে, তারপর পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটা হালকা ভেজে আমি একটা ডিম দিয়েছি, আর একটু লবণ দিয়ে স্ক্র্যাম্বল করেছি। তারপর আমি টমেটো সস, সয়া সস অ্যাড করেছি। তারপর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া অ্যাড করেছি। তারপর আমি কাঁচামরিচ দিয়ে ভেজে পানি অ্যাড করেছি। এ পর্যায়ে আমি চিপস দিয়ে দিব 2 প্যাকেট। তো আমি মশলাগুলো যা যা ব্যবহার করেছি সবগুলো আপনাদেরকে বলে দিলাম, কারণ ওই ভিডিওটার সময় আমি ক্যামেরাটা অন করিনি, অন না করেই ভিডিওটা করে ফেলছি, যার কারণে স্কিপ হয়ে গেছে। এর জন্য অনেক অনেক সরি। তারপর আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ফার্স্ট টাইম ট্রাই করেছি, আর আমি আমার মতো করে রান্না করেছি, আমার মতো করে অ্যাড করে মশলা। তো আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছিল, এজন্যই শেয়ার করা। তো দেখতে পাচ্ছেন চিপসগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে, আর খুবই সুন্দর চিজের স্মেল আসছিল। এই পর্যায়ে আমি পাস্তাগুলো অ্যাড করে দিয়েছি। এখন মশলার সাথে পাস্তাটা খুব সুন্দর করে মিক্সড করে নিব। আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছি, যেটা আমরা সবাই পছন্দ করি, আর ঝাল ঝালই পাস্তাটা বেশি ভালো লাগে। যেহেতু চিপসটা একটু মিষ্টি মিষ্টি ছিল, তো ঝাল মিষ্টি মিলিয়ে কম্বিনেশনটা অনেক ভালো লেগেছে। তো এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল পানিটা আমি কম অ্যাড করেছিলাম, তো আমি একটু গরম পানি অ্যাড করে দিয়ে সুন্দরভাবে সব কিছু মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পাস্তাটার সাথে ভেজিটেবলস অ্যাড করতে পারেন, চিকেন বা চাইলে কিন্তু চিংড়ি মাছ অ্যাড করা যায়, ভালো লাগবে। তো তারপর সব কিছু সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। তারপর আমি এ পর্যায়ে আরও কিছু অ্যাড করব। তো যেহেতু কালারটা একটু ফ্যাকাশে লাগছে, এই জন্য আমি একটু শুকনো মরিচ কেটে দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। এই শুকনো মরিচটা একদমই ঝাল ছাড়া। তো আমি 2টা শুকনো মরিচ দিব, একটা দেওয়ার পর আবার একটু মিক্সড করে নিচ্ছি, তারপর আরেকটা দিব। খুবই ক্রিমি একটা টেক্সচার আসে, আর খেতে খুবই ভালো লাগে। তো অন্যভাবে অনেকে যারা রান্না করে সাদামাটা করে রান্না করার কারণে আসলে ভালো লাগে না। তো পাস্তাটা এমনিও একটু মশলা দিয়ে সুন্দরভাবে রান্না করলে খেতে ভালো লাগে। তো আমি ওইভাবেই আমার মতো করে ট্রাই করছি। আর এখানে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করে দিছি 1 প্যাকেট, আর সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই পর্যায়ে একটু আমি লবণটা টেস্ট করে দেখলাম যে ঠিক আছে কিনা, কিন্তু আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম হয়েছে। এই পর্যায়ে আমি লবণ আর একটু অ্যাড করে দিলাম, তারপর আবার মিক্সড করে নিব।
একদম চিজ পাফ চিপসটা দেওয়ার পরে চুলার আঁচটা একদম কম রাখবেন। দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর লাগছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ইয়ামি হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা আমি বলবো। তো রান্না কমপ্লিট, আমি পরিবেশন করে নিচ্ছি। যেহেতু দেখতে এতটা সুন্দর লাগছে, সাজাতে কিন্তু কিছুই লাগবে না, আমি একদম সিম্পলভাবে সাজাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন গরম গরম পাস্তা, আর এই পাস্তাটা একদম গরম গরমই খেতে ভালো লাগবে, সাথে সস দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে আরও। তো এখানে জাস্ট একটু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে ইয়েলোর মধ্যে গ্রিন কালারটা। তো ক্রিমি একটা পাস্তা কিন্তু চিজ ছাড়াই আপনারা রান্না করতে পারবেন বাসায় একদম অল্প খরচে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।